খাসি তো পালন করব কিন্তু বিক্রি করব কোথায়, একজন কমেন্ট করেছিল। আরেকজন কমেন্ট করেছিল কসাইয়ের হাতে যখন খাসি বিক্রি করা হয় তারা 50% দর হিসেবেই কিনে নেয়, এর বেশি দেয় না। তাহলে কোথায় কিভাবে বিক্রি করবেন আর আমি কিভাবে বিক্রি করি, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের খুঁটিনাটি ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই ছাগল খামার করেন বা অনেকে ছাগলের ফ্যাটেনিং ফার্ম করতেছেন, তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কমেন্ট আসছে আমার চ্যানেলে। অনেকে বলে খাসি পালন করা হচ্ছে কিন্তু বিক্রি করার জায়গা পাচ্ছে না, আবার অনেকে বলছে বিক্রি করা যাচ্ছে কিন্তু বেশি দাম পাওয়া যাচ্ছে না। দেখুন, একটা খামার করে একটা ছাগলকে বা একটা খাসিকে তৈরি করতে ম্যাক্সিমাম একটা সময় লাগে, তার পিছনে পয়সা খরচ হয়, কিন্তু শেষে দেখা যাচ্ছে বাজারে বিক্রি করে তার যে ন্যায্য মূল্য সেটা পাওয়া যাচ্ছে না। এইটা একটা বড় একটা ইস্যু নতুন নতুন খামারিদের কাছে। তাহলে কিভাবে বিক্রি করবেন? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো বিজনেস মার্কেটিংটা একটা বড় বিষয়। মার্কেটিং সম্পর্কে যদি কোনো রকমের ধারণা না থাকে তাহলে কিন্তু ভালো প্রোডাকশন তৈরি করেও ভালো দাম পাওয়া যায় না। আর যার মার্কেটিং ভালোভাবে জানা আছে তারা কিন্তু অ্যাভারেজ মাল তৈরি করেও ভালো দামে বিক্রি করতে পারে। এই জন্য মার্কেটিংটার দিকে একটু লক্ষ্য দিতে হবে। তো আমি একদম সাধারণভাবে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজের এলাকায় মার্কেট তৈরি করবেন। প্রথমত হচ্ছে আপনি যখন খামার করবেন চারদিকে যেন আপনি খামার করেছেন সেই বিষয়টা ছড়িয়ে যায়। প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে দেবেন। একটা ব্যানার তৈরি করবেন যে এখানে ছাগলের ফার্ম করা হয়েছে, এখানে খাসি তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম যে বিয়ে বাড়ি বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয় তার জন্য মাংসের অর্ডার নেওয়া হয়। এইভাবে জায়গায় জায়গায় ব্যানার লাগিয়ে দেবেন। যে সমস্ত এলাকায় লোকজন বেশি, কোনো চৌপতি, কোনো মার্কেট, সেই সমস্ত জায়গায় মেন জায়গায় একটা করে ব্যানার লাগিয়ে দেবেন। হয়তো প্রথম বছর সেরকম একটা মার্কেট নাও হতে পারে, কারণ প্রথমে একটাই সমস্যা আছে, যেটা সেই এলাকার মানুষ ভাবে যে ফার্মের খাসির টেস্ট হবে না, ফার্মের খাসির মাংস শক্ত হবে, অনেক রকম গল্প গুজব এগুলো ছড়াবে। কিন্তু যখন একবার মানুষ দেখবে যে ফার্মের খাসির মাংস কতটা টেস্ট, কতটা ভালো, কতটা নরম, কতটা সফট হয়, তখন কিন্তু আস্তে আস্তে মানুষ জেনে যাবে এবং প্রত্যেকেই খামারে এসে সরাসরি অর্ডার দেবে। ওই এলাকায় যে রেট আছে সেই রেটেই দিয়ে দেবেন। আমি বলছি না বেশি করে বেচতে পারবেন, যে যার এলাকা সেই এলাকায় যা রেট থাকবে খাসির সেই রেট অনুযায়ী বিক্রি করতে পারবেন। এবার যদি তারা গোটা নিয়ে যেতে চায় তো সেই অনুসারে অ্যাভারেজ 55% মাংস হবে এরকম ধরে নিয়ে তাকে গোটা ওজন করবেন সকালবেলায় খালি পেটে করে, সেই হিসেবে একটা দাম লাগিয়ে তাকে দিয়ে দেবেন। আর যদি বলে সে একদম ফ্রেশ মাংস চায়, সেই হিসেবে আপনার একটা কসাই কন্টাক্টে থাকতে হবে। সেই কসাই আসবে, তাকে ওজন কেটে তার ওজন অনুসারে তাকে দিয়ে দেবেন। তবে একটা কথাই বলবেন, ধরুন কেউ 30 কেজি মাংস নিচ্ছে, এবার ওনার সঙ্গে যেটা কথা হবে সেটা 30 থেকে 32-33 হতে পারে। বেশি যদি হয় 3 কেজি, সেই 3 কেজি মাংস তার অন্য জায়গায় বেচতে পারবেন না, তো তার সঙ্গে আগে থেকেই চুক্তি করে নেবেন যে ভাই যদি 30 কেজির জায়গায় 33 কেজি হয় বা 32 কেজি হয় সেটাও কিন্তু নিতে হবে। এই সিস্টেমে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন, তাহলে কোনো লস হবে না। আর যদি কসাইয়ের কাছে বিক্রি করতে চান সরাসরি কাটায় তুলে দেবেন, তার 55% মাংস হিসেবে দাম চাইবেন। যদি ভাই তোমার পোষায় নিয়ে যাও, না হলে বাদ দাও। আর সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে নিজে মার্কেটিং করা। যদি আমরা নিজে মার্কেটিং করতে না পারি, এখানে যে লসটা হয় সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লসটা হচ্ছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পার্টি থাকে। ফার্স্ট পার্টি অর্থাৎ সে হচ্ছে কাস্টমার। কেউ একজন 50 কেজি মাংস নেবে, ধরুন আমি কাস্টমার, আমি ফার্স্ট পার্টি, আমি 50 কেজি মাংস নেব। এবং সেকেন্ড পার্টি হচ্ছে কসাই, আমি যার কাছ থেকে নেব। আর থার্ড পার্টি হচ্ছে যে বিক্রি করতেছে মালটা, সে হচ্ছে থার্ড পার্টি।
তো বর্তমান আমাদের এখানে ধরুন মাংসের রেট 700 টাকা খাসির মাংস। আমি যখন সেকেন্ড পার্টির কাছে গেলাম, মানে কসাইয়ের কাছে, কসাই বললো 700 টাকা। এবার কসাই কারো কাছ থেকে মালটা কালেকশন করে দেবে, মানে কোনো খামারি বা যারা গ্রামাঞ্চলে বাড়িতে খাসি পালন করে তাদের কাছে, সে থার্ড পার্টি। তো কসাই যখন থার্ড পার্টির কাছে মাল নেবে বা কোনো খামার থেকে মালটা নেবে, সে কিন্তু কমসে কম 650 টাকার দরে নেবে। নেওয়ার পরে সে কাটিং করবে, কাটিং করে ফার্স্ট পার্টিকে দেবে, মানে আমাকে দেবে, আমি কাস্টমার। তাহলে আমি 700 টাকায় নিলাম, কসাই কিনলো 650 টাকায়। তো মাঝখানে এই যে 50 টাকা, সেই 50 টাকা কোথায় গেল? সেকেন্ড পার্টি যেটা মানে কসাই, সেই কসাই পেয়ে গেল। আর যদি আমি ডাইরেক্টলি মার্কেটিং করি, আমি নিজে উৎপাদন করতেছি, আমি বিক্রি করতেছি, মানে পুরো 700 টাকাটাই কিন্তু আমি পাবো। সেখানে সেকেন্ড পার্টিকে আমাকে দিতে হচ্ছে না, বরঞ্চ ভালো হবে এবং আরো ভালোভাবে ব্যবসা করা যাবে। সেকেন্ড পার্টি যদি ব্যবসা করে 650 টাকায় কিনে 700 টাকা দেবে, 50 টাকা প্রফিট করবে। এবার সে কিন্তু ওর থেকে কম রেটে দিতে পারবে না, কিন্তু আমি যেহেতু নিজে উৎপাদন করতেছি, আমি কসাইকে দিলে যে মালটা 650 টাকায় দিচ্ছি, আমি ডাইরেক্ট পার্টিকে দেব, আমি 680 টাকায় দেবো, 670 টাকায় দেবো, তবুও কিন্তু আমার প্রফিট। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আমি যদি নিজে উৎপাদন করি, নিজে সেটাকে মার্কেটিং করতে পারি, আমার প্রফিটটা বেশি থাকছে। এবং আমি যদি মনে করি আমার এলাকায় কোনো কসাই আমার সঙ্গে পাত্তা দিতে পারবে না, কারণ তাকে তো বাইরে থেকে কিনতে হবে, আর একটা তো লেভেল মার্কেট থাকে, সবাই তো কম রেটে কিনতে পারবে না, কিন্তু আমি ওদের থেকে কম রেটে দিতে পারবো, কারণ আমার নিজের উৎপাদিত জিনিস। তো এইভাবেই আপনাদের মার্কেট করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এইভাবেই আপনারা অবশ্যই মার্কেটিং করতে পারবেন। প্রথমবার একটু কষ্ট হবে, দ্বিতীয় বছর আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে যাবে, তৃতীয় বছর হয়তো ভালোভাবে ছড়িয়ে যাবে এবং আপনি হিউজ কোয়ান্টিটিতে মাল উৎপাদন করতে পারবেন এবং বেচতে পারবেন একদম সুলভ মূল্যে। এখানে আপনার কোনো লস হবে না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এইভাবে ভিডিওগুলি বানানোর জন্য। তো ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।